স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলে। আজ আমরা আলোচনা করছি বাজেটের ভর্তুকি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ বা পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। জনাব জুলফিকার আলী, জনাব আহসান এইচ মনসুর, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মনসুর, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে বিরতিতে যাবার আগে যে সত্যিকার অর্থে যে আমরা সাবসিডি দিচ্ছি, যে ভর্তুকি দিচ্ছি, সেটা দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমাদের দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা আমরা যদি বলি, বলা হয় যে এখন 25% মতো আছেন, যা সেই লোকগুলোর কাছে কি এখন এই মুহূর্তে কি ধরনের সাবসিডি আসলে পৌঁছাচ্ছে তাদের কাছে? একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যদি সোশ্যাল প্রোটেকশনটা, জি, সেটা হচ্ছে তাদের জন্য, সেটা তারা পাচ্ছে, জনগোষ্ঠীর জন্য পাচ্ছেন, এবং এটার পরিমাণটা কিন্তু খুবই কম। এটার পরিমাণ হচ্ছে আমাদের হিসাবে 1.7% জিডিপি, এবং সেটা খুবই অপ্রতুল এই বিশাল জনগোষ্ঠীর জন্য। আচ্ছা, এবং এটাকে বাড়ানো প্রয়োজন। আমরা মনে করি যদি সাবসিডিকে আমরা অ্যানালাইজ করতে পারতাম প্রপারলি, তাহলে এখান থেকে ইকোনমিক সাবসিডি আমি বলছি, বাজেটারি সাবসিডি প্লাস নন বাজেটারি যেটা আসলে দেওয়া হচ্ছে কিন্তু অলিখিতভাবে দেওয়া হচ্ছে, সেগুলোকে অ্যাড করলে আমাদের হয়তো জাতীয় আয়ের 5-6% হয়তো আমাদের ইকোনমিক সাবসিডি আমরা দিয়ে আসতেছি। 5-6% কিন্তু একটা বিপুল পরিমাণ, অর্থাৎ এটা আমাদের জাতীয় আয় হচ্ছে $170 বিলিয়ন, 5% হচ্ছে প্রায় আমি বলবো 8 বিলিয়ন ডলারের মতো। তো এই 8 বিলিয়ন থেকে 9 বিলিয়ন ডলার যদি আমরা টাকা, মানে অর্থ যদি আমরা অন্য খাতে ব্যয় করি, স্বাস্থ্য খাতে কিছু ব্যয় করি, আমরা যদি সেটা কিছুটা শিক্ষা খাতে ব্যয় করি এবং সামাজিক বেষ্টনী খাতে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা আমাদের দারিদ্র্যের যে চিত্র সেটাকে কিন্তু বিরাটভাবে পরিবর্তন করে ফেলতে পারি। কিন্তু এখানে প্রতিবন্ধকতা হচ্ছে যে বিভিন্ন ভেস্টেড গ্রুপ এখানে কাজ করছে। যেমন ধর কৃষি মন্ত্রণালয়, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য মিনিস্টার অফ এগ্রিকালচার, উনি কিন্তু উনার ভাগ ছাড়বেন না, এবং এটা একটা সত্ত্বাধিকার মতো। সিমিলারলি অন্য মিনিস্ট্রিগুলো আছে, তারা তাদের ছাড়তে চায় না, কারণ এখানে অনেক রকমের ইস্যু আছে, যে কারণে পলিটিক্স অফ সাবসিডি ইজ এ মেজর প্রবলেম ফর ডিলিং উইথ দ্য সাবসিডি। এবং আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা যে কৃষিতে যে পরিমাণে অর্থ দেই সাবসিডি হিসেবে, তা প্রকৃত পক্ষে কৃষকের কাছে কতখানি পৌঁছায়, এই তথ্যটা কৃষি মন্ত্রণালয় আমাদেরকে দিক, তা দিবেন না ওনারা। আচ্ছা, কিন্তু ওনারা এটা বাড়াতে চাচ্ছে কেন? এই প্রশ্নটা তো জবাব তো দেওয়া। ধন্যবাদ জনাব জুলফিকার আলী। সত্যিকার অর্থে যদি আমরা পৌঁছাতে চাই, দিতে চাই, কি মেকানিজম আসলে করা যেতে পারে যেখানে আমরা ট্র্যাক করতে পারবো যে কাদের কাছে সত্যিকার অর্থে ভর্তুকিটা পৌঁছাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আমি এই বিষয়ে 3-4টি পয়েন্ট উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে মনসুর ভাই যেমনটা বললেন যে 1.7% সোশ্যাল সেফটি নেট অ্যালোকেশন, এটা কিন্তু টোটাল অ্যালোকেশন। আমাদের সোশ্যাল সেফটি নেট বলতে যতগুলো অলমোস্ট 100-র কাছাকাছি প্রোগ্রামের মধ্যে আর কি, কিন্তু এগুলোর সবগুলোই কিন্তু পভার্টি ফোকাস না। এর মধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলোর বেনিফিট কিন্তু নন পুররা পেয়ে যাচ্ছে আর কি। একটি গবেষণায় দেখানো হয়েছে যে এটা ইউএনডিপি ডিড দ্যাট পিস অফ ওয়ার্ক, যে প্রকৃতপক্ষে পুরদের জন্য, পুর এক্সট্রিম পুরদের জন্য এই সোশ্যাল সেফটি প্রোগ্রামের অ্যালোকেশনটা যায় যে প্রপোর্শনটা, সেটা হচ্ছে 0.6 থেকে 0.7%-এর মতো। তার মানে হচ্ছে যে টোটাল সাইজটা যেটা আছে তার চাইতে যদি আমরা পুরদের কথা বিবেচনায় নিয়ে এটাকে যদি রিক্যালকুলেট করি, তাহলে এটার পরিমাণটা দাঁড়ায় আরো অনেক কম। আচ্ছা, সেটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ 2021 সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উপনীত হতে যাচ্ছে আর কি, এবং এটা হাইলি লাইকলি যে আমরা মধ্যম আয়ের দেশে চলে যাব আর কি। আমরা যখন মধ্যম আয়ের দেশে যাব, এটা অত্যন্ত একটা যৌক্তিক প্রত্যাশা যে তখন আমাদের দেশে একদম জিরো পভার্টি না হলে অ্যাটলিস্ট জিরো এক্সট্রিম পভার্টিতে যেটা আমরা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমরা যখন মধ্যম আয়ের দেশে উপনীত হব, তখন অন্তত পক্ষে আমাদের দেশে অতি দরিদ্র জনগোষ্ঠী থাকবে না, বা যাদের খুবই ডিসঅ্যাডভান্টেজ এবং ভালনারেবল সিচুয়েশনে বসবাস করছে, সেই জনগোষ্ঠীটা থাকবে না। এই লেভেলে যদি আমরা পলিসিটাকে বা প্রোগ্রামগুলোকে রিডিজাইন করতে পারি, যাতে করে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হলাম, আমাদের কোনো এক্সট্রিম পুর জনগোষ্ঠী নাই, তাহলে আমরা অ্যাজ এ নেশন তাহলে সেই মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া এবং 50 বছর আমাদের স্বাধীনতার সেই উদযাপনটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে সেই জন্য সাবসিডির রেশনালাইজেশন, সেখান থেকে যে সেভিংসটা হবে, অন্যান্য
গভর্নমেন্ট সোর্স এবং ডোনার ফান্ডিং, সেখান থেকে পভার্টি প্রোগ্রাম বা টার্গেটেড পভার্টি, বিশেষ করে আমি বলতে চাই এক্সট্রিম টার্গেটেড এক্সট্রিম পভার্টি প্রোগ্রামগুলোকে একটু স্কেল আপ করা, এক্সপান্ড করা। দেয়ার আর মেনি সাকসেসফুল এক্সাম্পলস, এবং সেগুলোকে একটু এক্সপান্ড করা, স্কেল আপ করা, যাতে করে আগামী 5 বছরের মধ্যে আমরা এই ব্যাপারে পভার্টি রিডাকশন, এক্সট্রিম পভার্টি রিডাকশনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে চাই। অন লাস্ট পয়েন্ট অ্যাবাউট দ্য ট্র্যাকিং, দ্যাট ইজ অলসো পসিবল। বিশেষ করে আমাদের এখানে মোবাইল টেকনোলজি যে মাত্রায় বিস্তৃতি লাভ করেছে, সেটা ব্যবহার করে রিয়েল টাইম যেটা জেনারেট করা, আইডেন্টিফাই করা, এবং গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ প্রোগ্রাম অফ আইডেন্টিফাইং দ্য পুয়ার এন্ড দ্য এক্সট্রিম পুয়ার, এবং তারপরে ওটা ব্যবহার করেই কিন্তু দ্যাট শুড অলসো বি দেয়ার। ধন্যবাদ জনাব মনসুর। আসলে ওয়ে ফরওয়ার্ড কি তাহলে? আপনি যেটা বলছিলেন যে এটা পলিটিক্যাল ইকোনমি কথা বলছেন, আপনি সাবসিডি নিয়ে এক ধরনের রাজনীতি আছে, সরকার চালাচ্ছে, একটা রাজনীতি সরকারই চালাবে, তাই চলছে আমাদের দেশে, তাহলে এখান থেকে বের হওয়ার তো কোনো উপায় নাই। তাহলে না, উপায় নাই বললে হবে না, সদিচ্ছা থাকতে হবে। কিভাবে করবে? আমরা যেটা বলি, প্রথমে আগে আমাদের জানতে হবে যে বেঞ্চমার্ক আমরা কোথায় আছি। আমরা এত টাকা খরচ করছি, এটা হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা বিপুল পরিমাণ টাকা, কম টাকা নয়, 5 থেকে 7% জিডিপি, বিরাট একটা অঙ্ক। এই টাকাটা আমরা কোথায় দিচ্ছি, কে পাচ্ছে, এবং যে প্রসেসে দিচ্ছি, এগুলো সবই কি ঠিক? এই 100টা প্রোগ্রামের কি আমাদের প্রয়োজন আছে? এটার মধ্যে কি ওভারল্যাপ নাই? এগুলোকে স্টাডি করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে এই আমরা যেটা, সরকার কিন্তু একটা বড় ভালো সুন্দর পদক্ষেপ নিয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ভালো, এবং এটা একটা মডার্ন সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে পারবে, যেটার মাধ্যমে এভরি পুয়ার তাদেরকে রেজিস্টার করা থাকবে, এবং তাদেরকে বিভিন্নভাবে লাইফ সাইকেল ভিত্তিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতি হিসাবে সরকার দেখবে। এটা এই স্ট্র্যাটেজির মূল মন্ত্র, এবং এটাকে ফান্ডিং করতেও খুব বেশি টাকা লাগবে না। আমরা হিসাব করে দেখেছি 2.5 থেকে 3% জিডিপি যদি অ্যালোকেট করা যায়, প্রত্যেকটা গরিব লোককে আমরা সরকারিভাবে সাহায্য দিতে পারবো, মিনিমাম লেভেল অফ সাপোর্ট অ্যাটলিস্ট। এটা সরকার গ্রহণ করেছে, এটাকে ফান্ডিং এর ব্যবস্থাও করা যাবে, কিন্তু এই সাবসিডি ক্যান বি এ মেজর সোর্স অফ ফান্ডিং দ্যাট ওয়ান। সেইভাবে জিনিসটাকে লিঙ্ক আপ করা দরকার, যে আমরা তো টাকা নিতে চাচ্ছি না, আমরা টাকাটা ভালোভাবে দিতে চাচ্ছি, কিন্তু সেটা ভোটের রাজনীতি, তাহলে তো ভোটের রাজনীতিতে এটা ভালো ইম্প্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি বলছি, রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজনৈতিকভাবে এটাকে রিপ্যাকেজিং করা কোনো ডিফিকাল্ট কিছু না, আমরা করে দিতে পারবো, কিন্তু সদিচ্ছা থাকতে হবে। আশা করবো সরকার এই ক্ষেত্রে আপনাদের মতো অর্থনীতিবিদদের আসলে পরামর্শ গ্রহণ করবেন। ডক্টর মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর জুলফিকার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।